চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের এই কোরআনুল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم. বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, দূরের ও কাছের, দেশের ও প্রবাসের, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এনটিভির নিয়মিত অনুষ্ঠান আল কোরআনুল কারীম, এই অনুষ্ঠানে আজকে আমরা সূরা আল বাকারা, এই সূরার 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত আমরা তিলাওয়াত শুনেছি। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন, কি মেসেজ দিতে চাচ্ছেন, এ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন বলতেছে ওয়াইজ কুলনা লিল মালাইকা, আমরা যখন ফেরেশতাদেরকে বললাম
উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, সম্মান করো। ফাসাজাদু, সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি কি করেছেন, সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেছে। ইল্লা ইবলিস, তবে ইবলিস ছাড়া, ইবলিস ব্যতীত, এই অভিশপ্ত ইবলিস ব্যতীত সকল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেছেন। সেজদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ তো মানুষকে সেজদা করবে না, ফেরেশতারাও সেজদা করবে না। এটা ছিল তখন আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ মেনে নেয়া, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করার জন্য আদেশ করেছেন ফেরেশতাদেরকে। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহর কোনো পাপ কাজ ফেরেশতারা করে না। যে জন্য, যাকে যে জন্য সৃষ্টি করেছেন তিনি সেটাই করেন। তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিলেন যে আদমকে সেজদা করো। এখানে শয়তান কি ফেরেশতা ছিল? ফেরেশতাদের মাঝে শয়তানও ছিল। এই আদেশের ভিতরে শয়তানও এসে যায়। সকলকে যখন নির্দেশ দিয়েছে সেজদা করো, তো সকল ফেরেশতা সেজদা করেছে। ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করেছে, অহংকার করেছে। দুটো, শয়তানের দুটো চরিত্র এখানে তুলে ধরা হয়েছে। আবা, অস্বীকার করা, ওয়াস্তাকবারা, অহংকার করা। ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার কি করেছে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর ওর সৃষ্টি করেছেন মাটি থেকে, আমি আদমকে সেজদা করব। আল্লাহর সামনে অহংকার হয়ে গেল না, অহমিকা হলো না? কিন্তু শয়তান জানতো এটা আল্লাহর ওয়ার্ডার। এই সত্যকে জেনে যদি কেউ অহংকার অহমিকা বশত সত্যকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। এখন এটা হলো শয়তানের চরিত্র। শয়তান থেকে এখন মানুষের মধ্যেও কেউ যদি সত্যকে জানার পরে, সত্যকে বুঝার পরে, তারপরে অহংকার অহমিকা বশত এই সত্যকে অস্বীকার করে, তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে। কারণ আয়াত শেষ হয়েছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তাহলে শয়তান কাফের। কেন কাফের হয়েছে? সত্যকে জেনে অহংকার অহমিকা বশত অস্বীকার করেছে। ফলে এখান থেকে আমরা শিখে নেই যে কখনোই সত্য জানার পরে, সত্য বুঝার পরে অহংকার অহমিকা করব না ওর সামনে, বরং সত্যকে তখন মেনে নেয়ার জন্য আমরা যেন মেনে নিতে পারি, এখান থেকে এই শিক্ষাই আমরা পেতে পারি। এটা হাদিসের মধ্যে এভাবে এসেছে, শেষ জামানার অবস্থা এমন হবে, একটা সেজদার মূল্য সারা পৃথিবীর চাইতে অধিক। সূরা আল হাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর আয়াতে সেজদা সম্পর্কে বলেছেন যে আল্লাহকে সেজদা করে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, এরপরে সব কিছু, ওয়াকাসীরুম মিনান নাস, আর মানুষের মধ্যে অনেকেই, তার মানে সবাই আল্লাহকে সেজদা করে না। আমরা আল্লাহকে কিয়ামত মৃত্যু পর্যন্ত আমরা রব্বুল আলামিনকে সেজদা করব, সালাত আদায় করব, সালাতের মাধ্যমে সেজদা দেব, সেজদা করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন এখন আদমকে আল্লাহ নির্দেশ দিলেন, এবার পরীক্ষা চলছে। অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদমকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো
এবং যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াও, স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই গাছটার কাছে যাবে না। এটি একটি পরীক্ষা। এটা একটা রবের পক্ষ থেকে তখন একটা পরীক্ষা দিল আদম আলাইহিসসালামকে, গাছের কাছে যাওয়া যাবে না। তাহলে যদি যাও কিন্তু তাহলে তোমরা জালেমে পরিণত হয়ে যাবে। আরবিতে জালেম শব্দ বলা হয়, জুলুম বলা হয় কোনো জিনিসকে তার প্রকৃত স্থানে না রেখে অপাত্রে রাখাকে বলা হয়। তাহলে আদম আলাইহিসসালামকে স্বাচ্ছন্দ্যে জান্নাতে সুখ ভোগ করার জন্য বলেছেন, কিন্তু একটা পরীক্ষা দিলেন যে এই গাছটার কাছে যাবে না, তোমরা এই গাছটির কাছে যেও না। গিয়েছেন, যাওয়ার কারণে ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে আল্লাহ বলেও দিয়েছেন, খবরদার যদি যাও তাহলে কিন্তু জালেম হয়ে যাবে। তো জালেম শব্দটি আরবিতে জুলম শব্দের অর্থ কোনো কিছুকে সঠিক জায়গায় না রেখে অপাত্রে রাখাকে জুলুম বলা হয়। ওনাদেরকে নিষেধ করেছে, জান্নাতে আছেন, সুখে স্বাচ্ছন্দ্যে আপনারা থাকুন, এখানে খাওয়া পানাহার করুন, কিন্তু গাছের কাছে যাবেন না। এই পরীক্ষাতে আদম আলাইহিসসালাম এবং আপনারা যদি যান তাহলে কিন্তু জালেম হয়ে যাবেন। ফাতাকুনা মিনাজ জালিমিন, দুজনেই, আদম এবং ওনার স্ত্রী হাওয়া আলাইহিমাসসালাম দুজনেই ওই গাছের থেকে ভক্ষণ করেছেন, খেয়েছেন। কেন খেয়েছেন? পরের আয়াতে বলা হচ্ছে ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। ফাআযাল্লাহুমাশ শয়তান সেখানে তাদেরকে পদস্খলন ঘটালো। শয়তান এসে তাদেরকে, কোরআনে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শয়তান এসে এক জায়গায় বলেছে যে আমি কি আপনাদেরকে একটা উপদেশ দেব, যে উপদেশটা আপনারা যদি মানেন তাহলে এত শান্তিতে চিরস্থায়ী থাকতে পারবেন, চিরদিন থাকতে পারবেন। আদম আলাইহিসসালাম এবং ওনার স্ত্রী দুজনেই শয়তানের এই কথা শুনে ফাআযাল্লাহুমা, পদস্খলিত হয়েছেন, মানে শয়তান তাদেরকে পদস্খলিত করেছে, আল্লাহর আদেশটা রাখতে পারেননি। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, যে জান্নাতে ছিল সে জান্নাত থেকে দুজনকে বেরিয়ে যেতে হলো। এখন আসলে আমাদের পৃথিবীর দিকে আসবে। অকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এ হলো দুনিয়ার জগৎ। এখন শুরু হলো আদমকে সহ। আল্লাহ নির্দেশ দিলেন, আদম তুমি এবং তোমার স্ত্রী দুজনেই, এবং তার সাথে শয়তান, সবাইকে বলছে, সবাইকে বলল ওয়াকুলনা ইহবিতু, এর মধ্যে শয়তান আছে, তুমি সহ, শয়তান সহ, আদম হাওয়া আলাইহিমাসসালাম সবাইকে বলল যে জমিনে নেমে যাও। শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করলো। আর আমরা বললাম তোমরা একে অপরের শত্রু, তাহলে আপনাকে শত্রুকে শত্রু মানতেই হবে, শয়তানকে শত্রু মনে করবেন। এইটুকু করলেই জীবনটাকে নিরাপদ করতে পারবেন। শয়তান আপনার শত্রু, শয়তান আমার শত্রু। অনুরূপভাবে আল্লাহ অন্যান্য শত্রুদের সম্পর্কেও কোরআনে কারিমে তিনি বলে দিয়েছেন, শত্রুকে শত্রু জ্ঞাপন করা এটা আপনার আমার অপরিহার্য দায়িত্ব। শয়তানকে কেন আপনি বন্ধু মনে করবেন? শয়তানকে বন্ধু করার মানে হচ্ছে শয়তানের কথা শোনা। অনুরূপভাবে রব্বুল আলামিন কোরআনে কারিম বলেছেন,
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, অবশ্যই অবশ্যই জমিনে দেখবেন যে মুমিনদের কঠিন দুশমন ইহুদি এবং পৌত্তলিক পূজারীরা। তাহলে আমরা কি শিখলাম? শয়তান শত্রু মানুষের, শত্রুকে শত্রু জ্ঞাপন করতেই হবে, শত্রুকে শত্রু বলে মানতেই হবে। শত্রুকে শত্রু যদি জ্ঞাপন না করেন, শত্রুকে শত্রু মনে না করেন, শত্রুর অনুসরণ করেন, তাহলে আমরা পদস্খলিত হয়ে আমরা বিপদগামী হয়ে যাব। দর্শক, তাহলে আমরা শত্রুকে শত্রু মনে করব? মানব শত্রু আছে, মানুষ শত্রু আছে, শয়তান তো এক নাম্বার শত্রু শত্রুতার দিক থেকে। আল্লাহ নিজে বলছেনও যে ইহবিতু বাদুকুম লিবাদিন আদু ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। আর আমরা বললাম তোমরা একে অন্যের শত্রু রূপে নেমে যাও এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল জমিনে। এ হলো আমাদের দুনিয়ার জীবন শুরু যাত্রা। আবুল বাশার, সকল মানুষের পিতা আদম এবং আমাদের সকলের মা, মানব জাতির মা হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে এই জমিনে পাঠিয়ে দেওয়া হলো। এখানে কিছুদিন থাকবে। থাকার পরের ঘটনা আল্লাহ বলতেছেন যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন, এবং কিছুদিনের জন্য তোমাদের বসবাস জীবিকা রইল জমিনের মধ্যে। এখন তো একটা অপরাধ হয়ে গেছে, অন্যায় তো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম অন্যায় করেছেন, তাওবা করেছেন, অনুসূচিত হয়েছেন। কিভাবে? ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। আদম আল্লাহ থেকে কয়েকটা কথা শিখে নিলেন। শিখে নিয়ে বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে রব, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমাদের উপরে। আপনি তো গাছের কাছে যেতে নিষেধ করেছেন, চলে গেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা করে না দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম তার রবের কাছ থেকে কিছু বাণী তিনি শিখে নিলেন, অতঃপর আল্লাহ তার তাওবা কবুল করলেন। এখানেই কথা, তাওবা করবেন, রব ক্ষমা করে দেবেন। শয়তান তাওবা করেনি, কি করেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার অহমিকা করে অনুসূচিত না হয়ে শয়তান কি করল? অহংকার করল, কাফের হয়ে গেল, বিতাড়িত শয়তান হয়ে গেল। অপরাধ একটা শয়তানও করেছে, সেজদা করতে বলেছে, সেজদা করে নাই। একটা অপরাধ আদমের থেকে হয়ে গেছে, সেটা হচ্ছে গাছের নিকট যেতে নিষেধ করেছেন, গিয়েছেন, খেয়েছেন, অপরাধ। কিন্তু পার্থক্য হয়ে গেল কোথায়? আদম আলাইহিস সালাম অনুসূচিত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন নিজের অপরাধের জন্য। রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিলেন, তাকে তার জায়গায় রাখলেন, জমিনে আসছেন, তিনি মর্যাদা পেলেন, নবীর মর্যাদা। তিনি নবী ছিলেন, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপরাধ তো করেছেন, ক্ষমা চেয়েছেন, তওবা করেছেন, ক্ষমা করে দিয়েছেন, এবং তিনি পৃথিবীর প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান অপরাধ করেছে, অহংকার করেছে, অহমিকা করেছে, ক্ষমা চায় নাই, লজ্জিত হয় নাই। এই জন্য শয়তান রয়ে গেল, মানবতার দুশমন হয়ে গেল, এবং সে জাহান্নামী, চির জাহান্নামী তো হয়ে গেছেই। এই জন্য
শয়তান যখন আদম সন্তানকে সেজদা করে দেখে, আপনি যখন সেজদায় যান তখন আপনার সেজদা আপনি করতেছেন, কিন্তু শয়তান দেখে সে দুঃখিত হয়, আহারে রব আমাকে সেজদা করার জন্য বলেছে, এই সেজদা করার জন্য, এই সেজদা না করার কারণে আমি শয়তান হয়ে গেলাম, চিরজাহান্নামী হয়ে গেলাম, আমি মোমেনদের শত্রু হয়ে গেলাম। আর মোমেনরা সেজদা করে জান্নাত পেয়ে ধন্য হবে এবং ধন্য হবে, আর আমি চিরজাহান্নামী হয়ে গেলাম। এই জন্য রব্বুল আলামিনকে সেজদা করা, আল্লাহ রব্বুল আলামিন এই যে 5 ওয়াক্ত সালাত আমাদেরকে দান করেছেন, এর মধ্যে যে আমরা সেজদাগুলো করি, আজকের এই দর্স থেকে, আজকে কোরআনের এই আলোচনা থেকে সেজদার গুরুত্বটা বুঝে নেবেন, তওবার শিক্ষাটা গ্রহণ করতে পারি। অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু অন্যায় হয়ে গেলে আমরা আল্লাহর কাছে ফিরে আসব, তওবা করব। তওবা অর্থ কী? তওবা হচ্ছে অনুসূচিত হওয়া। আদম অনুসূচিত হয়েছেন, যা করেছেন সেটা তো আর করেন নেই, সেটা তো আর হয়নি। গাছের কাছে গিয়েছেন, অন্যায় হয়ে গিয়েছে, রবের কথা একটু সেখানে নির্দেশ মান্য করা হয়নি, কিন্তু তওবা করেছেন। ফলে আমাদের মধ্যে আমরা এখন দুনিয়াতে আমরা আছি, আমাদের এই দুনিয়ার জগৎটা এটা পরীক্ষার জগৎ। এখানে আমাদের অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু সাথে সাথে তওবা করতে হবে। তওবা শব্দের অর্থ হচ্ছে লজ্জিত হওয়া। লজ্জিত হয়ে যে কাজ করেছি আল্লাহ এবং রাসূল নির্দেশ দেন নাই, আমরা সে কাজ করে ফেলেছি, এটা অন্যায় হয়ে গিয়েছে, সে কাজ আর কখনো যাব না। আর 3 নম্বর হলো ওই কাজ থেকে ফিরে আসা, আর সে কাজে কখনো ফিরে না যাওয়া, এটাকে বলা হয় তওবা। তওবার জন্য আদম আলাইহিস সালাম তো তিনি বুঝার সাথে সাথে তওবা করেছেন। তওবার জন্য কাউকে ডাকতে হয় না, আমাদেরকে তওবা পড়ানো হয় না, তওবা করতে হয়। তওবা করা মানে নিজেই যখন আমার অন্যায় হয়ে গিয়েছে, এই মুহূর্তে আমি এই জায়গায় বসে অন্যায় করেছি, এখানে থেকে আমি অনুশোচিত হব যে আল্লাহ আমি কী কাজ করলাম। যদি এভাবে করি এবং সে কাজ আর কখনো যাব না, সে কাজ থেকে ফিরে আসব, সে কাজে কখনো ফিরে যাব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামের যেমন তওবা কবুল করেছেন, আমাদেরও সেভাবে তওবা কবুল করে আমাদেরকে ধন্য করবেন। দুনিয়াতে আমরা ধন্য হব, আখিরাতে আমরা জান্নাত পেয়ে ধন্য হব। দর্শক, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করি। আজকের যে আয়াতগুলো আমরা সূরা বাকারার 34 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়গুলো আমরা জানলাম, যেগুলো ভালো কাজ সেগুলো আমরা করব, যেগুলো অন্যায় সেগুলো করব না। বিশেষ করে শেষ যে বার্তাতে দিতে চাই, শয়তান অহংকার করে, অহমিকা করে আল্লাহর নির্দেশ অমান্য করেছে বিধায় শয়তান হয়ে গিয়েছে। অহংকার যেন আমাদেরকে স্পর্শ না করতে পারে, অহমিকা যেন আমাদেরকে স্পর্শ না করতে পারে, এবং সত্যকে জানার পর আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আজ এ পর্যন্তই। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছ সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের এই কোরআনুল কারীম।